প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের বৃত্ত থেকে একটি জ্যামিতিটি নিয়ে এসেছি। এটাও জ্যামিতিটাও খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে চলো, কথা নয়, আমরা বৃত্তটি কিভাবে সমাধান করি তাই এখন দেখি। প্রিয় বন্ধুরা, আজকের কোশ্চেনটি ছিল, দেখ, এখানে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের এ বি জ্যা এবং বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসি সমান বিডি। অর্থাৎ দুইটি সমকেন্দ্রে অর্থাৎ একই কেন্দ্রে অবস্থিত দুইটি বৃত্ত, এই একটা বৃত্ত আসছে, এই যে একটা বৃত্ত, দুইটা সমকেন্দ্রিক বৃত্ত একই বৃত্তে অবস্থিত, এবং যা জ্যা হচ্ছে কি আসলে এখানে এবি, এটা যা হচ্ছে কি আসলে এখানে এবি, যা অপর বৃত্তে ও কেন্দ্র বিশেষ, যা অপর বৃত্তে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি এসি সমান কি আসলে এখানে বিডি, এটা প্রমাণ করে দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমরা আসি, চলো দেখি আমরা কিভাবে প্রমাণ করতে পারি। আমরা একটা এসি সমান বিডি আমরা কিভাবে নিয়ে আসতে পারি। প্রিয় বন্ধুরা, প্রথম বিশেষ নির্বাচনে আমরা আসি। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দুইটি সমকেন্দ্রিক বৃত্ত, একটা হলো এ বি, এটার নাম দেবো আমরা এ বি ই দেই, একটা হলো এ বি ই ও অপর একটি বৃত্ত সিডিএফ। এখানে কি বলছে, এখানে এ বি যা দেখো এ বি এই বৃত্তের এ বিই, এ বিই বৃত্তের জ্যা কি আছে আমাদের এবি, এটি হলো আমাদের হলো জ্যা কি আসলে আমাদের এবি, যা সিডিএফ বৃত্তের, অর্থাৎ সিডিএফ বৃত্তের সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের এসি সমান বিডি প্রমাণ করতে হবে। এখন যদি আমরা এ বি এর উপর ওপি যদি আমরা লম্ব আঁকি, আমরা এটা লম্ব আঁকলাম, ওপি সমান কি একটা লম্ব আমরা আঁকলাম, এ বি এর উপর ওপি লম্ব রাখলাম। এখন অঙ্কন আমরা আসি, এখানে অঙ্কন ও বিন্দু থেকে এ বি এর উপর লম্ব ওপি আঁকি। আমরা ওপি আমরা নিলাম, লম্ব আমরা আঁকলাম, ঠিক আছে। এখন আসো আমাদের প্রমাণ। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের এ বি এর উপর লম্ব ওপি এবং সি ডি এর উপর লম্ব আমাদের কি আসলো, আমাদের ওপি আসলো। এখন দেখো আমাদের এ বি এর উপর কি আছে, আমাদের লম্ব কি আসলো, আমাদের ওপি। এখন দেখো আমাদের ধাপ 1, ওপি লম্ব কি আসলো, আমাদের এবি। এবি এর উপর যদি লম্ব হয় তাহলে এপি সমান কি আসলে এখানে বিপি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এখন ওপি লম্ব যদি এবি হয় তাহলে কি আসলে এখানে এপি সমান কি আসলে এখানে বিপি। আমরা নোটটা দেব, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। বাস, তাহলে এখন দেখো আমরা এপি সমান কি পেলাম, বিপি এর সমীকরণ নাম্বার দিয়ে আমরা কত 1। আবার দেখো, এবং ওপি লম্ব কার উপর আছে, সিডি, ওপি লম্বর উপর সিডি।
তাহলে কি আসলে এখানে সিপি সমান কি আসলে এখানে ডিপি, সিপি সমান কি আসলো ডি ডিপি। এটা সমীকরণ নাম দিলাম কত, এটা 2। এখন আসো আমাদের 1 নং সমীকরণ এবি সমান বিপি এবং 2 নং সমীকরণ সিপি সমান কি পেলাম আমরা ডিপি। এখন যদি আমরা 1 নং ও 2 নং হতে পাই, 1 নং ও 2 নং, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিই আমরা, 1 নং থেকে 2 নং কি করব আমরা বিয়োগ করব, বিয়োগ করি। অর্থাৎ আমরা এপি থেকে আমরা সিপি কি করে বিয়োগ করব, আবার বিপি থেকে আমরা কি করব ডিপি আমরা কি করে দেবো বিয়োগ। অর্থাৎ বাম পাশে বাম পাশে ডান পাশে আমরা কি করে দেবো বিয়োগ করে দেবো। তাহলে এপি মাইনাস কি আসলে এখানে সিপি এবং বিপি মাইনাস কি আসলে এখানে ডিপি। তাহলে এখন দেখো এপি থেকে যদি সিপি বাদ দিই তাহলে এখানে কি আমাদের আসলো এসি, আর এখানে বিপি থেকে আমরা ডিপি যদি বাদ দিই তাহলে এখানে আসলো আমাদের কত বিপি। আমাদের প্রমাণ ছিল এখানে এসি সমান কি আসলো আমাদের, এখানে ভুল হলো, এখানে এসি, আর এখানে যদি ডিপি যদি বাদ দিই তাহলে এখানে আমাদের বিডি আমাদের বিডি আমাদের ডিপি বাদ দিলাম তাহলে আসলে থাকলো কত আমাদের ডিপি। তাহলে আমার প্রমাণ ছিল কি এসি সমান বিডি, এসি সমান বিডি আমরা প্রমাণ করে আমরা দেখালাম। প্রিয় বন্ধুরা, আমাদের প্রমাণ ছিল এসি সমান বিডি, আমাদের এসি সমান বিডি আমার প্রমাণিত। প্রিয় বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে পেরে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।